পৃথিবীটা কি এরকম কিনা যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ? আমরা ক্ষমতায় গেলেই পাবলিকের কথা ভুলে যাই। আমরা ক্ষমতায় গেলেই ভুলে যাই যে আমাদের আসলে দায়-দায়িত্বটা কি? আমরা কি জন্য এখানে এসেছি? কোন একজন কবি বলেছিলেন যে, "জন্মই আমার আজন্ম পাপ।" তো আমার মনে হয় আমরা এই দেশে জন্মেছি, এটাই মনে হয় আমাদের পাপ। আমরা পাপ না করলে আসলে এই দেশে জন্মাতাম না। কি কারণে? দেখেন হয়তো আমার জ্ঞান কম, আমি কম বুঝতে পারি। ভুল হলে ধরিয়ে দিবেন। দেখেন একটা খবর শুনলাম আজকে যে বাংলাদেশ আনসার পুলিশ র্যাবের পোশাক পরিবর্তন হচ্ছে। আমার কথা হচ্ছে এই সরকারকে আপনাদেরকে এই পোশাক পরিবর্তনের দায়িত্বটা দিয়েছে কে? কে বলেছে আপনাদের এই পোশাক পরিবর্তনের চিন্তা মাথায় নিতে, ধারণা নিতে? বা এই কি বলে এ ছাত্র জনতা যে আন্দোলন করলো সেখানে কি কোথাও ছিল যে আমরা এই বাহিনীর পোশাক পরিবর্তন চাই? এই বাহিনীর চরিত্র পাল্টানোর কোনো দরকার নেই, সেবার মান পাল্টানোর কোনো দরকার নেই, নিয়ম নীতি পাল্টানোর কোনো দরকার নেই, আমরা পোশাকের পরিবর্তন চাই। দ্বিতীয়ত হচ্ছে এর আগেও আমরা পোশাক পাল্টানোর একটা ইতিহাস দেখেছি, বিডিআর এর ঘটনা। অনেক বড় একটা ঘটনা ছিল। সেখানে আপনারা পোশাক পাল্টিয়েছে সরকার। সেই পোশাক পাল্টানোর কারণে কি সেই যারা নির্দোষ বিডিআর ছিলেন তারা সুবিচার পেয়েছেন? যারা নির্দোষ সেনাবাহিনীর লোকজন মারা গিয়েছেন তারা কি সুবিচার পেয়েছেন? পোশাক পাল্টানোর কারণে কি বর্ডারে আমাদের সীনা টান হয়ে গেছিল? এখন তো পোশাক পাল্টানো হয় নাই। তারপরেও তো বিডিআর দেখলাম ভালোই বিএসএফ এর সাথে করছে, কি বলে, সমানে, সমানে বুক ফুলিয়ে কথা বলছি। কাজেই এই যে পোশাক পাল্টানোর নীতি, এই পোশাক পাল্টানোর চিন্তাভাবনা এগুলো আসলে এই সরকারকে কে দিয়েছে বা তাদের মাথায় কেন আসতেছে? গতকালকে দেখলাম একজন বলছেন যে আমরা ভোলায় ব্রিজ বানানোর চিন্তাভাবনা করছি। আমার মনে হয় উনাকে কেউ ১০ বছরের জন্য ক্ষমতা দিয়েছে যে উনি ভোলায় ব্রিজ বানাবেন। একটা ব্রিজ বানাতে কত বছর লাগে? উনাকে ব্রিজ বানানোর কাজ কে দিয়েছে? আপনাদের কি মানে কি বলবো যে পৃথিবীটা কি এরকম কিনা যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ? আমরা ক্ষমতায় গেলেই পাবলিকের কথা ভুলে যাই। আমরা ক্ষমতায় গেলেই ভুলে যাই যে আমাদের আসলে দায়-দায়িত্বটা কি? আমরা কি জন্য এখানে এসেছি? আপনারা কি জন্য এসেছেন যদি ভুলে যান তাহলে আমি আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদেরকে এখানে আনা হয়েছে, আপনারা প্রথমত যেই চাকরিতে যেই কোটা-মোটা, হাবি-জাবি, হ্যান-ত্যান এগুলো ছিল, এগুলোতে ন্যায্যতা প্রতিষ্ঠা করা। মানুষ যেন মেধার ভিত্তিতে চাকরি পায় সেই জিনিসটা করা। ঘুষের বিনিময়ে যাতে চাকরি নিতে না হয়, যেন মেধাবীরা চাকরি পায় সেই ব্যবস্থা করা। সেগুলোর দিকে কতটুক নজর দিয়েছেন, কতটুক সফল হয়েছেন সেটা আপনারা জানাবেন। দ্বিতীয়ত যেই জিনিসটা বর্তমান বাংলাদেশে দেখেছেন আন্দোলনের পর দেশে কিভাবে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গিয়েছে, পাবলিক তাদের জীবন চালাতে কষ্ট হয়ে গেছে, সেগুলোর দিকে আপনাদের কোনো নজর নাই। এখন শীতকালীন শাকসবজি বাজারে এসেছে সেজন্য শাকসবজির মূল্য কিছুটা কমেছে। কিন্তু মানুষের জীবন ধারণের যে প্রয়োজনীয় চাল, ডাল, তেল সেগুলোর দাম কি কমেছে? তার উপর আপনারা নতুন করে আবার ট্যাক্স বাড়িয়ে দিচ্ছেন। আপনাদের এই ট্যাক্স বাড়ানোর ধারণা কে দিয়েছে আমি জানি না। এটা খুব খারাপ হয়েছে। আপনারা সরকারি ব্যয় কমান। সরকারি কোন প্রতিষ্ঠানের ব্যয় আপনারা কমিয়েছেন? আপনারা এই কি বলে কোথাও যান, পাসপোর্ট করতে কোথাও যান, আদালতে যান আপনারা? আপনারা কি কখনো বিআরটিএ তে যান লাইসেন্স করতে? কোথাও সেবার মান বেড়েছে? কোনো খরচ কমেছে? সেগুলো সরকারি ব্যয় না কমিয়ে, সংকোচন না করে আপনারা পাবলিকের উপর ট্যাক্স বাড়িয়ে দিচ্ছেন। আপনারা ব্রিজ বানাবেন, আপনারা পোশাক পাল্টাবেন। এগুলো কি আপনাদের সংস্কার কাজ? এইজন্যই বলতে চাই যে, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, এরকম একটা অবস্থা আমাদের দেশে। এজন্যই আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। আসলে আমরা পাপী। এই দেশে জন্মগ্রহণ করাটাই আমাদের জন্য পাপ। যদি পাপ না হতো তাহলে আমাদের এগুলা দেখতে হতো না। কাজেই আমি এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের কাজের লক্ষ্য ঠিক করেন। আপনারা এই জিনিসগুলা কাজ করবো। আপনাদের কাজ হচ্ছে পরিবেশ তৈরি করা। আপনাদের কাজ হচ্ছে সংস্কার করা। আপনাদের কাজ হচ্ছে দেশটাকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া। আপনার নতুন রাস্তা বানানো করার দরকার নেই। নতুন ব্রিজ বানানোর দরকার নেই। আপনারা যে রাস্তাগুলো আছে সেগুলো ভাঙাচোরা, সেগুলো ঠিক করা যায় কিনা সেটা দেখেন। সরকারি প্রতিষ্ঠানের মান কিভাবে উন্নয়ন করা যায় সেগুলো দেখেন। এছাড়াও আপনারা অনেক ভালো কাজ করছেন সেজন্য আপনাদের সাধুবাদ জানাই। কিন্তু আমার মনে হয় আপনাদের এইসব পোশাক পাল্টানো এইসব চিন্তা চেতনা বাদ দেওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ, সাধারণ মানুষ কিভাবে সুখে থাকে, সাধারণ মানুষ কিভাবে ভালো থাকে সেদিকে আপনারা নজর দেন। আপনারা আরো একটু অ্যাক্টিভিটি বাড়ান। বিশেষ করে প্রশাসনের অবস্থা খারাপ, বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই বেড়ে যাচ্ছে। সেগুলোর দিকে আপনারা নজর দেন। ধন্যবাদ সকলকে।